এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণাবর্তের ফলে ইতিমধ্যে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এবং উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত জারি রয়েছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাত থেকে সকালের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত ভালো হয়েছে। তবে অনেক জায়গাতে এখনও খুব ভালো বৃষ্টিপাতের লক্ষ্য করা যায়নি। এবার এই ব্যাপারটা হচ্ছে এই যে মেঘ দেখতে পাচ্ছেন, ঘূর্ণাবর্ত রয়েছে, অক্ষরেখা অনেক কটা কাজ করছে, কিন্তু আকাশ হয়তো দেখে মনে হবে যে আংশিক মেঘলা আছে বা মেঘলা মেঘলা হয়ে আছে, এই বোধহয় বৃষ্টিটা নামবে, তেমনটা কিন্তু খুব একটা নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে বিকেল দিকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সবকটি জেলাতেই কোথাও না কোথাও হতে পারে, এইভাবেই রয়েছে। মূলত বুধবার থেকে আবার বৃষ্টিপাত ঢুকতে পারে, বুধবার বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই বৃষ্টিপাত আবার বাড়তে পারে, রবিবার পর্যন্ত সময়ের মধ্যে। তারপর আবার বৃষ্টিপাত 8 বা 9 তারিখের আশপাশ থেকে আবার একটু করে কমার দিকে থাকতে পারে, আবার নতুন কোনো সিস্টেম এলে আবার বৃষ্টিপাত বাড়তে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভালো চলছে এবং এখনও জারি থাকবে। সিকিমের দিকেও বেশ কিছু অংশে খুবই সতর্কতা রয়েছে, উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। কি বলছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আবহাওয়ার খবর নিয়ে, নতুন কি সিস্টেম এসেছে সেগুলো আমরা বলবো। বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে নাকি ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে, নাকি বৃষ্টিপাত আবার কমে যাবে, কতটা কমতে পারে একটা ইঙ্গিত আপনারা পাবেন এই ভিডিওতে। বৃষ্টির পরিমাণে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটাও আমরা দেখাবো। আজ আপনি যদি কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, নাকি মেঘলা আছে অবশ্যই বলবেন। গরমটা আগের থেকে নিশ্চয়ই কমেছে, কারণ ঘূর্ণাবর্তের ফলে মেঘের সৃষ্টি হওয়ার ফলে রোদের তাপ যেহেতু অনেকটা কমে গেছে, ফলে মেঘলা মেঘলা আকাশই রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল বেশ কিছু অংশে বৃষ্টিপাত, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত, ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকাতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এছাড়া আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলাতে কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিহার, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত থাকবে এবং উড়িষ্যাতেও কিছুটা থাকবে, তবে কমা বাড়া করবে। কিন্তু উত্তর পূর্ব ভারতে দেখতেই পাচ্ছেন যে ভালোই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। যদি আপনাদের এই চিত্রটা দেখাই তাহলে দেখুন মেঘ যে কোথায় অনেক জায়গাতে রয়েছে, কিন্তু বৃষ্টিটা মূলত রয়েছে দেখুন এই যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলাগুলি থেকে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরার দক্ষিণ বেলোনিয়া থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে। কুমিল্লার আশেপাশে রয়েছে, অমরপুর এগুলোতে বৃষ্টিপাত রয়েছে। খাগড়াছড়ি, ফটিকাছড়িতে, সেনবাগ, মতিরহাট এগুলোতেও, চাঁদপুর, রায়পুরে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি কাপসিয়া, কিশোরগঞ্জ, লখাই, মদন, বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার এবং শিলচর এদিকে রয়েছে। এর পাশাপাশি হাবলং, লুমডিং এবং মেঘালয়, আসামে বৃষ্টিপাত ভালো রয়েছে। পাশাপাশি ধুবুরি থেকে শুরু করে এখানে রংপুরের দিকে কিছু অংশে এবং কোচবিহারে বৃষ্টিপাত কিন্তু জারি রয়েছে। বাকি অংশে মেঘলা মেঘলা আকাশ রয়েছে। এবারে কীভাবে পরিবর্তন আসে সেটা আমরা এখানে জানাবো আপনাদের, তো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, 1 জুলাই মাসের প্রথম দিনে আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর সকাল 8টাতে। সেই আপডেট কি বলছে, এখানে অনেক কিছু তথ্য রয়েছে, আমরা এখানে এতগুলো তথ্য দেখাচ্ছি না আপনাদের, শুধুমাত্র একটু সংক্ষেপে বলে দিই যে এই মুহূর্তে বর্ষার লাইন তো অনেকটা এগিয়ে গেছে, মানে জাস্ট উত্তর পশ্চিমের সামান্য কিছু অংশ বাকি রয়েছে, যেটা পাঞ্জাব, ওই হরিয়ানা, চণ্ডীগড়ের সাইডে, পশ্চিম রাজস্থানের দিকগুলো সেগুলো সব চলে আসবে। ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের পূর্ব দিক এবং সংলগ্ন এলাকাতে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে। এছাড়া একটু অক্ষরেখা রয়েছে পশ্চিম আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত, যেটার ফলে আমরা দক্ষিণবঙ্গে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এদিক ওদিক করে পেতে থাকবো এখনও 2-3 দিন, তারপর আবার নতুন পরিবর্তন হয়ে আবার বৃষ্টিপাত আসবে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর হরিয়ানা সংলগ্ন এলাকাতে, ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য পাকিস্তান সংলগ্ন এলাকাতে। এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে এমনভাবে রয়েছে, যেটা গুজরাটের ওপরেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া পূর্ব পাকিস্তানের দিকেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে, অনেক ঘূর্ণাবর্ত রয়েছে, অক্ষরেখা রয়েছে। এবারে আমাদের এই ছবিটা দেখাই, প্রতিদিন একবার করে দেখাই যে 1 জুলাই থেকে 7 জুলাই অর্থাৎ একটা গোটা সপ্তাহে, অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে কীরকম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 3 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত যেমন চলছে থাকবে, সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত জারি থাকতে পারে। আসাম, মেঘালয়ের দিকেও ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে। নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার দিকেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত জোরালো থাকবে এবং ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে, তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দিকে, সিকিমের দিকে বৃষ্টিপাত জারি রয়েছে এবং সেখানেও খেপে খেপে বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েকদিনে
ওয়াইড স্প্রেড রেনফল আছে, অর্থাৎ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত থাকবে। মূলত উপরের দিকের 5 থেকে 6টি জেলা এর মধ্যে পড়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত 1-2 একটুখানি কম রয়েছে, কিন্তু প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের কথা বলা রয়েছে। কিন্তু 3, 4, 5 এই 3টি দিন আবার বলছে বৃষ্টিপাত বেশি হতে পারে, আবার 6 একটু কমে যেতে পারে, আবার 7-এ বেড়ে যেতে পারে। এই অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র এই 3টি দিনের মধ্যে বৃষ্টিপাত বেশি হতে পারে, যার মধ্যে বৃহস্পতিবার, শুক্রবারের মধ্যে চান্স বেশি রয়েছে, এবং আবার শনিবার বা রবিবারের দিকে বৃষ্টিপাত হতে পারে। এইটা কিন্তু রয়েছে। যে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত কম রয়েছে, কিন্তু 5 তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে। ঝাড়খণ্ডে বৃষ্টিপাত রয়েছে, যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে 2, 3, 4-এর মধ্যে একটু কমবে, কিন্তু আবার 5 তারিখ থেকে বাড়ার চান্স রয়েছে। বিহারের দিকে বৃষ্টিপাত এখন রয়েছে, ঘূর্ণাবর্তের কারণে, অক্ষরেখার কারণে 2 দিন থাকবে, এবং 3 তারিখ থেকে একটু কমে যেতে পারে এবং আস্তে আস্তে কমবে। 7-এ গিয়ে আবার একটুখানি বাড়তে পারে বা বৃষ্টিপাত একটুখানি অ্যাকশন দেখাতে পারে, এইরকম রয়েছে। আর উত্তরপ্রদেশ এগুলোতেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে, আমরা দেখিয়ে দিলাম। উত্তরাখণ্ড, হরিয়ানা এদিকেও বৃষ্টিপাত রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেগুলো আমাদের বললাম। এবারে দেখুন বৃষ্টিপাত কোন দিকে এগোবে। আমরা বৃষ্টির পরিমাণটা একবার চেক করে নিই। প্রথমেই আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত তার মানে কিছু কিছু এলাকাতে হবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সাইডেও থাকতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে, আরও একটু বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশে এদিকগুলোতে বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু অংশে, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা। এদিকে ধানবাদের কাছে বৃষ্টিপাত বেশি রয়েছে, ফলে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানে বৃষ্টি কিছুটা হয়েছে, সেটা আরেকটু হতেও পারে। আর ঝাড়গ্রাম বা মেদিনীপুরগুলোতেও বৃষ্টিপাত, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত রয়েছে কিছুটা। এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলি বলে দিলাম। এবারে পরে 3 দিনে গেলে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে বা বৃষ্টি বাড়ছে। পশ্চিমের দিকে জেলে ঝাড়খণ্ডের কাছে বৃষ্টিপাত বাড়তে পারে, ফলে এদিকে বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাত থাকতে পারে। কলকাতা, হাওড়া, 24 পরগনার দিকেও কিছু অংশে, দেখুন সব জায়গাতে সমান নেই, একটু কমও আছে। আবার খুলনা, বরিশাল, ঢাকা এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। রাজশাহী, রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গে তো থাকবেই। আর তারপরের 5 দিনে গেলে আরেকটু বাড়ছে। দেখুন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 70 মিলিমিটারের মধ্যে। তবে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এইগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে। পরের 10 দিনে গেলে আমরা দেখতে পাচ্ছি দিকে 163, আগে যেগুলো 200 মতো পাচ্ছিলাম সেটা কিন্তু একটু কমের দিকে দেখাচ্ছে। তবে এখনও 150 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশেও বিভিন্ন অংশে রয়েছে। দেখুন সবকটা জেলায় মোটামুটি ঘুরিয়ে দিলাম, 200, 150 থেকে 200, 250 মিলিমিটারের বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরার দক্ষিণ ভাগে বৃষ্টিপাত বেশি রয়েছে, বাকি অংশে একটু কম রয়েছে। আসামের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে এবং উত্তর ভাগে তো রয়েছে। আর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ভুটানের দিকে বৃষ্টিপাত অনেক রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টিপাত রয়েছে। বিহারের বৃষ্টিপাত, তবে উড়িষ্যা থেকে বৃষ্টিপাত কম রয়েছে। এবারে এইগুলো আমরা একটু দেখব বৃষ্টিপাত কীরকম হবে। তো মেঘলা পরিবেশ আমরা দেখলাম, এইগুলোতে ভালোই মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও যেগুলো এই ব্যাপারগুলো ছিল আর কি, এইগুলো বৃষ্টিপাত রয়েছে। তো আর মেঘলা আকাশটা এইরকম আমরা দেখতে পেয়েছি, তার মানে এই দিকে বৃষ্টিপাতের পূর্বাভাসটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সেই রকমই কিন্তু রয়েছে, এদিকে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এই এলাকাতে বৃষ্টিপাত বেশি। আর বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং 24 পরগনার দিকেও বিক্ষিপ্তভাবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত তার মানে আসতে পারে। মালদা, দিনাজপুরের দিকেও হবে। আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং, কালিম্পংও বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের প্রত্যেক বিভাগে কোথাও না কোথাও বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের হতে পারে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে মেঘলা আকাশে থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কিন্তু কিছু অংশে একটু বিক্ষিপ্তভাবে হতে পারে। মূলত বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে, কারণ এখানে ঘূর্ণাবর্তটা রয়েছে, এটা এদিকে সরছে, ফলে উত্তর ভাগ এই এলাকাতে বৃষ্টিপাত বাড়বে। এখানে একটু বৃষ্টিপাত মূলত হালকা বিক্ষিপ্ত করে হতে পারে, তবে একটু অদল বদল হতে পারে। দেখুন এই যে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, সামান্য যেটা পূর্ব বর্ধমান সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি অন্যান্য জায়গার তুলনায়। তবে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে তাই এদিক ওদিক করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে, তাই এর সঙ্গে ছবিগুলোর সঙ্গে পুরো মিল পাবে না। রাতে বৃষ্টিপাত বিহারে বাড়তে পারে, তার সঙ্গে আমাদের এই এলাকাতে বৃষ্টিপাতটা বেশি হতে পারে। এই বেলটাতে এইগুলোতে একটু কম রয়েছে। উপকূলবর্তী জেলাতে বরিশাল, চট্টগ্রামে বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকাতেও বৃষ্টিপাত থাকবে। রাত থেকে সকালে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে, যেটা বর্ধমান, হুগলি, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান এবং কিছুটা বাঁকুড়া হয়ে এদিকে আসতে পারে। এবারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে হবে।
একদম ফাঁকা থাকবে না, কিন্তু হবে হয়তো হালকা মাঝারি করে হতে পারে, দু এক জায়গাতে কিছু সময় একটু জোরে জোরে নেমে যেতে পারে। রাত থেকে সকালে বৃষ্টিটার চান্স রয়েছে, যদি দিনে কিছু না হয়, বিকেলে কিছু না হয়, সন্ধ্যে কিছু না হয়, তাহলে রাতের দিক থেকে সকালে বৃষ্টিপাতটা আসতে পারে। এবারে 2 তারিখে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে, ফলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং সংলগ্ন পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত থাকতে পারে এবং কিছুটা বৃষ্টিপাত ঝাড়খণ্ডের কাছে থাকবে এবং এদিকে কিন্তু বৃষ্টি এইভাবে হতে পারে। এবং তার পাশাপাশি সেটা যদি হয় তাহলে আমাদের পশ্চিমের দিকে কিছু জেলা, যেটা ঝাড়গ্রাম কিছু রয়েছে, কিছুটা পশ্চিম মেদিনীপুর, এখানে পুরুলিয়া, বাঁকুড়া এবং তার সঙ্গে হুগলি এবং তার সঙ্গে বর্ধমান ধরে নদিয়া, উত্তর 24 পরগনা এবং কিছুটা হাওড়া, কলকাতাতেও উত্তর ভাগে বেশি হতে পারে, বাকি অংশে কম কম থাকলেও পরিবর্তন হতে পারে। তো চান্স কিন্তু রয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে 2। এবারে রাতের দিকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে, যেভাবে বলা হয়েছে রাত থেকে সকালে বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে। আর 2 তারিখে পরে 3 তারিখে একটা পরিবর্তন আসবে, যেটা উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়াতে পারে এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছু জেলাতে বৃষ্টিপাত বাড়াতে পারে, মাঝখানে একটু কম কম থাকতে পারে। যেটা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে একটু কম থাকতে পারে এই এলাকাটাতে, আর এই এলাকাটাতে বৃষ্টিপাত থাকবে, ফলে বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামে বৃষ্টিপাত হতে পারে। এইভাবে কিন্তু 2-3 তারিখের বৃষ্টিপাত রয়েছে। বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে বৃষ্টিগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করতে পারে। এই বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত 2 এক জায়গাতে হবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, উত্তর পূর্ব ভারতে থাকতে পারে, উত্তরবঙ্গে থাকতে পারে। 5 তারিখে শুক্রবার বৃষ্টিপাত বাড়তে পারে, যেক্ষেত্রে ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে, যেটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ, এখানে পূর্ব পশ্চিম বর্ধমান সহ, এখানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলির দিকে হয়ে যেতে পারে এবং তার সঙ্গে বাংলাদেশে তো রয়েছে না, বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে। এটা হচ্ছে শুক্রবারের ব্যাপার। এর পাশাপাশি শনিবার, রবিবার একটু দেখে নিন, শনিবার, রোববারে কিন্তু বৃষ্টিপাতগুলো রয়েছে, এইভাবে কিন্তু রয়েছে। রবিবারেও কিন্তু শনিবারে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, অর্থাৎ শুক্র শনিবারের মধ্যে বৃষ্টিপাত হতে পারে এবং রবিবারেও বৃষ্টিপাত হতে পারে, চান্স রয়েছে। এই রবিবার পর্যন্তই বললাম, বাকি যেটা হবে এই 8-9 তারিখ থেকেই আস্তে আস্তে দেখবেন যে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে কমার দিকে থাকবে। এরপরে নতুন কোনো পরিবর্তন হলে আমরা বলবো। আপাতত প্রথম সপ্তাহটাই বৃষ্টিপাত রয়েছে, এটুকু প্রথম সপ্তাহ পর্যন্ত। তাহলে এখন একটু কমা বাড়া করে বৃষ্টিপাত আবার শেষের দিকে সপ্তাহের মাঝে থেকে বাড়তে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।